ছেলেটা মেয়ের স্বামী আছে এবং মেয়েটা ছেলের স্ত্রী হিসাবেই আছে, যদিও তিনি এখনো তালাক দেয় নাই বা স্ত্রী নিজে এখনো তালাক প্রাপ্ত হন নাই বা নিজের নফসের উপরে তিনি তালাক নেননি। একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। প্রশ্নটা ভাইয়ের এটাই যে একটা ছেলে এবং একটা মেয়েকে বিয়ে হয়েছে প্রায় 6 বছর, কিন্তু 6 বছরের ভিতরে ছেলেটা মেয়ের খোঁজ খবর নেয় না, কোনো খরচপাতি দেয় না। এমত অবস্থায় ওই ছেলেটা কি ওই মেয়ের স্বামী আছে আর ওই মেয়েটা কি ওই স্বামীর স্ত্রী হিসাবে আছে, না সব পৃথক হয়ে গেছে? এটা তার জানার বিষয়। ছেলেটা মেয়ের স্বামী আছে এবং মেয়েটা ছেলের স্ত্রী হিসাবেই আছে, যদিও তিনি এখনো তালাক দেয় নাই বা স্ত্রী নিজে এখনো তালাক প্রাপ্ত হন নাই বা নিজের নফসের উপরে তিনি তালাক নেননি। যেমন আমি আপনাদেরকে আরো একটু ভেঙে বলি, ছেলে তার স্ত্রীকে খোঁজ নিচ্ছে না, খোঁজ খবর নেয় না, খরচপাতি দেয় না, এটা সে মহা পাপ এবং অন্যায় কাজ করেছে। কিন্তু এতে করে স্বামী স্ত্রী যে সম্পর্ক বিচ্ছেদ হয় না। যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে সে তো তালাক হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল। এর ভিতরে যদি স্ত্রী নিজে নিজে নিজের নফসের উপরে তালাক নেয়, যেমন কোনো স্ত্রী কোনো স্বামীকে তালাক দিতে পারে না, এই রাইটস তার নাই, সে নিজের নফসের উপরে তালাক নিতে পারে। যদি সে এই 6 বছরের ভিতরে নিজে নিজে তালাক নিয়ে নেয় এবং কোর্টের মাধ্যমে সেই নোটিশটা স্বামীর কাছে পাঠিয়ে থাকে, তাহলে অবশ্যই ওই মেয়েটা ওই স্বামীর স্ত্রী নেই। কিন্তু স্বামী যদি তালাক দিয়ে না থাকে, স্ত্রী যদি নিজের নফসের উপরে তালাক না নিয়ে থাকে, অবশ্যই স্বামী তার স্ত্রী, ওই মেয়ে ওই স্বামীর স্ত্রী আছে এবং ওই স্বামী ওই মেয়ের, ওই মেয়েটা ওই স্বামীর স্ত্রী আছে এবং ওই স্বামীটা ওই মেয়ের স্বামী আছে, তাদের কোনো সম্পর্ক ছিন্ন হয় না। কিন্তু স্বামী তার স্ত্রীকে খেতে দেয় না, দেখাশোনা করে না, খরচপাতি দেয় না, এটা অত্যন্ত লজ্জাকর, এটা অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। এর জন্য সে পাপী হবে, জঘন্য গুনাহ তার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।